হামজা চৌধুরী ফাহমিদুল ইসলামের পর কে এই শামিত সোম, যাকে নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে নানা জায়গায় তাকে নিয়ে আলোচনা। বাংলাদেশের আরেকজন আলোড়ন তোলা প্রবাসী ফুটবলার যোগ হতে যাচ্ছেন বাংলাদেশ দলে আগামী জুনে এশিয়ান এফসি বাছাই কাপের নেক্সট যে ম্যাচটা বাংলাদেশ, সেই ম্যাচের আগে বাংলাদেশে যোগ হতে পারেন একজন কানাডিয়ান প্রবাসী শামিত সোম। তাকে নিয়ে আসলে আমি একটু খোঁজ খবর নিচ্ছিলাম বা খোঁজ খবর করার চেষ্টা করছিলাম, এই প্লেয়ারটার প্রোফাইলটা দেখার চেষ্টা করছিলাম যে শামিত সোমটা আসলে কে এবং তার কতটা সম্ভাবনা, তিনি বাংলাদেশে এলে কি কতটা ভ্যালু অ্যাড করবেন, বা বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের নতুন তালিকাটা তাকে নিয়ে যে এত আলোচনা, এটা একটু বোঝার চেষ্টা করছিলাম আর কি। শামিত সোম আপনারা হয়তো এর মধ্যে অনেকে জেনে গেছেন, শামিত সোম কানাডিয়ান প্রবাসী। তিনি তার বাবা মা সিলেট থেকে অনেক আগেই কানাডাতে চলে যান। তিনি আলবার্টায় তার জন্ম। 6 বছর বয়স থেকে তিনি ফুটবলে তার হাতে খড়ি। তিনি কানাডার এজ লেভেল ফুটবলগুলো খেলেছেন, বিশেষ করে 20-21 এই ফুটবল, এবং এমনকি তিনি কানাডার ন্যাশনাল টিমেও খেলেছেন 2020 সালে। কানাডার হয়ে 2টি প্রীতি ম্যাচ খেলেছিলেন 2020 সালে। এরপরে তিনি আর কানাডার জাতীয় দলে আর চান্স পাননি। তো তিনি অবশ্য কানাডিয়ান টপ লিগ, যেটা বলে কানাডার টপ লিগের দল কাবার্লি এফসিতে তিনি খেলছেন। সামিত আসলে কানাডার টপ লিগে খেলা একজন ফুটবলার। তাকে বাফুফে পেতে চাইছে, বাফুফের সঙ্গে তারাও যোগাযোগ করছে। এই খেলোয়াড়টি বাংলাদেশ দলে যোগ হলে বাংলাদেশের প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে আরেকটি দুর্দান্ত একজন মিডফিল্ডার বাংলাদেশ পাবে। কিন্তু তার পাওয়ার আগে তার কিছু জটিলতা আছে, বিশেষ করে পাসপোর্ট জটিলতাটা নিরসন করতে হবে সবার আগে। বাফুফে চেষ্টা করছে। এখন যদি তারা শামিত সোম এবং বাফুফে দুজনের কম্বিনেশনটা যদি খুব ভালো হয়, তাদের বোঝাপড়াটা সব ঠিকঠাক থাকে এবং যদি সব বিষয় আশায় যদি সব ঠিকঠাক হয়ে থাকে, তাহলে আমার ধারণা আগামী 2 মাসে যদি তার পাসপোর্ট রিলেটেড সমস্যাগুলো যদি তারা বা রিনিউ করা বা নতুন করে করার যে বিষয়গুলো আছে তারা যদি চেষ্টা করে, আমার মনে হয় 2 মাসে গুড এনাফ। এবং বাফুফে আশাবাদী যে শামিত যদি বাংলাদেশ দলে খেলতে চায়, তাহলে সব কিছু যদি ঠিকঠাক মিলে যায়, তাহলে শামিত সোমকে নেক্সট জুনে এফসি বাছাই কাপে বাংলাদেশ দলে পাওয়া কোনো সমস্যা হওয়ার কথা নয়। খুবই ট্যালেন্টেড ফুটবলার, যিনি মাত্র 6 বছর বয়সে ফুটবলে হাতে খড়ি। এবং জেনে খুবই ভালো লাগবে, তিনি 2015 সালে কানাডার পশ্চিমাঞ্চলের সেরা রুকি প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছিলেন। মানে সেরা তরুণ একজন বা সেরা তরুণ ফুটবলের পুরস্কার পাওয়া এই ফুটবলারটা খুবই পরীক্ষিত, ট্যালেন্টেড। কিন্তু তার একটা স্বপ্ন ছিল, অবশ্যই তার সেই আশাটা ছিল তিনি কানাডার জাতীয় দলে নিয়মিত খেলবেন। জাতীয় দলে অবশ্যই তিনি 2 ম্যাচ খেলেছেনও, পরে খেলার পরেও তার আর জায়গা হয়নি। আর আপনারা জানেন 2026 ওয়ার্ল্ড কাপ হবে কানাডা, ইউএসএ এবং মেক্সিকো, 3 দেশ যৌথভাবে। তো ওই দলে কানাডার যে দলটা বিশ্বকাপ খেলবে, সেই দলে শামিত সোমের চান্স পাওয়াটার সম্ভাবনা খুবই ক্ষীণ। সে কারণে তিনিও হয়তো চিন্তা ভাবনা করছেন, তিনিও হয়তো ভাবছেন যে কোনো একটা ন্যাশনাল টিম যদি বাংলাদেশে সেটা খেলতে হয়, তাহলে সেটা হতে পারে তার জন্য বাংলাদেশ হতে পারে এই মুহূর্তে তার জন্য বেস্ট অপশন। কারণ তার বাবা মা বাংলাদেশি বংশোদ্ভূত, যেহেতু তার ব্লাডে বাংলাদেশি ব্লাড আছে। তো সে চিন্তা করছে হয়তো সব কিছু তার তার ভাবনাতেও হয়তো চিন্তা করছেন ন্যাশনাল টিমের ডিউটিটা, বিশেষ করে লাল সবুজ জার্সি তার গায়ে ওঠে বা চড়ানো যায় কিনা। আর সেটা আরও বেশি তাকে অনুপ্রাণিত করছে হামজা চৌধুরী বাংলাদেশ দলে যুক্ত হওয়ার পর যে আলোড়ন, যে গণজোয়ার, যে বাংলাদেশ ফুটবল নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে, সেটি হয়তো তাকে অনুপ্রাণিত করতে পারে। কানাডা আপনারা জানেন অবশ্যই ওয়ার্ল্ডের হয়তো খুব বড় পরাশক্তি নয়, তবে কানাডাও তো ওয়ার্ল্ড কাপ খেলে। একজন ওয়ার্ল্ড কাপ দলে খেলার স্বপ্ন যদি তার মনের মধ্যে কখনো থেকে থাকে, সেটি বিসর্জন দিয়ে বাংলাদেশের মতো একটা দলে খেলা ফুটবলের প্রেক্ষাপটে খুব কঠিন। কিন্তু তিনি হয়তো চিন্তা করছেন কানাডাতে তার সম্ভাবনা হয়তো যখন দেখবেন যে আর খুব একটা নেই বা এখন আসলে ক্ষীণ সম্ভাবনা, সেক্ষেত্রে তিনি বাংলাদেশ আসতেও পারে। 27 বছর বয়সী শামিত সোম বাংলাদেশ দলে যুক্ত যদি হয়, তখন হয়তো আর ওদিকে যদি ফাহমিদুল ইসলামের মতো, হামজা চৌধুরীর মতো প্রবাসী অসাধারণ ভালো মানের ফুটবলার যদি বাংলাদেশ দলে যুক্ত হয়, তাহলে বাংলাদেশ ফুটবলটা অবশ্যই আরও এক ধাপ উপরে চলে যাবে। বাংলাদেশ কিন্তু একটা স্বপ্ন দেখা শুরু করেছে, বিশেষ করে হামজার আগমনের পর। ইন্ডিয়ার সঙ্গে যেভাবে বাংলাদেশ ড্র করে এসেছে, বাংলাদেশ হংকং, সিঙ্গাপুর তাদের সঙ্গে বাংলাদেশ ভালো খেলে, একই গ্রুপে ভালো খেলে বাংলাদেশ মূল পর্বেও কিন্তু জায়গা করে নিতে পারে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট হতে পারে, বাংলাদেশ ফুটবল দলের একটা বড় বাকবদল হতে পারে। তো সেই স্বপ্নটা পূরণের ক্ষেত্রে প্রবাসী ফুটবলাররা হতে যাচ্ছেন একটা বড় ট্রাম্প কার্ড, বড় একটা আশার আলো, বড় একটা আলোকবর্তিকা বাংলাদেশ ফুটবলের জন্য। তো সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস কিন্তু আবার এসে যাচ্ছে সামনে, এই বিষয়গুলো বাফুফেকে মনে রাখতে হবে।
তার মধ্যে প্রথম হচ্ছে প্রবাসী ফুটবলাররা হয়তো আপনাকে সাময়িক সাকসেস এনে দিতে পারে, কিন্তু আপনাকে লং টার্ম সাকসেসের কথা চিন্তা করতে হবে। লং টার্ম সাকসেসের জন্য যেটা হবে, প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আশীর্বাদ হতে পারে, তাদের সঙ্গে লোকাল ফুটবলারদের জেলিংটা, বন্ডিংটা যেন খুব ভালো হয়, স্ট্রং হয়। আমরা যেটা ফাহমিদুলের ক্ষেত্রে দেখেছিলাম, ফাহমিদুলের মতো একটা প্রতিভাবান ফুটবলার যখন বাংলাদেশ দলে যুক্ত হলো সৌদি আরবের সেই ক্যাম্পে, বাংলাদেশের লোকাল ফুটবলারের সঙ্গে যে তার জেলিংটা হয় নাই, তার বন্ডিং হয় না, এটা এখন ওপেন সিক্রেট। বাবুবের কর্মকর্তারা স্বীকার করুক বা না করুক, এটা এখন ওপেন সিক্রেট। ফাহমিদুল যদিও নিজেও তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে টিমের ভেতরের খবর টিমের ভেতরেই থাক, তবুও এটা কিন্তু বাইরে চলে এসেছে। ফাহমিদুল ইসলামের সঙ্গে লোকাল ফুটবলারদের মধ্যে একটা বড় ডিস্টেন্স বা গ্যাপ আমরা দেখেছি, সেখানে নানা ধরনের আলোচনা এসেছে। ফাহমিদুলকে অনেকে আশঙ্কা করেছে, ফাহমিদুলের মতো প্রতিভাবান ফুটবলার থাকলে লোকাল ফুটবলাররা অনেকে আশঙ্কা করছে বাদ পড়ার। সো এই যে আশঙ্কা, এই যে বন্ডিংয়ের একটা ডিস্টেন্সের যে প্রবলেমটা ছিল, এটা কিন্তু বাফুফেকে দূর করতে হবে, এবং সেটা করতে হলে প্রবাসী ফুটবলার, লোকাল ফুটবলারদের সবাইকে এক জায়গায় বসিয়ে, ন্যাশনাল টিমের এক জায়গায় বসিয়ে তাদেরকে বেশি বেশি ট্রেনিং সেশন, গ্রুমিং করা, তাদের মধ্যে বিভিন্ন ওয়ার্কশপ চালু করা, নিজেদের মধ্যে যাতে মেন্টাল ডিস্টেন্সটা না থাকে, এটা অবশ্যই বাফুফেকে দেখতে হবে। একই সঙ্গে বাফুফেকে আরেকটা জিনিস করতে হবে, প্রবাসী ফুটবলারদের যে মান, তাদের খেলার যে স্টাইল, সেটার সঙ্গে লোকাল ফুটবলারদের অ্যাডজাস্ট করার জন্য আপনাকে লোকাল ফুটবল, বাংলাদেশের নিজের ফুটবলটা, মানে দেশের যে ফুটবলটা হয়, এই ফুটবল সিস্টেমটাকে ডেভেলপ করতেই হবে। দেশের ফুটবলটা যদি সিস্টেম ডেভেলপ না করে, তাহলে কিন্তু হামজার মতো, সামিদ সোম, ফাহমিদুল ইসলামের মতো ফুটবলাররা আপনারা এসে তারা সাময়িক সাকসেস এনে দিবে, কিন্তু লং টার্মে কিন্তু আপনার নিজেদের পাইপলাইনটাই স্ট্রং রাখতে হবে। উন্নত সিস্টেম থেকে ফুটবলার আমদানি করেই খালি বাংলাদেশের বড় বড় লং টার্মের সাকসেস পাওয়া আসলে কঠিন। তো এইখানে আপনার এই বিষয়গুলো কিন্তু এসে যাচ্ছে। প্রবাসী ফুটবলারদের সঙ্গে এদের অ্যাডজাস্ট করা, বন্ডিং, জেলিংটাও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে লোকাল ফুটবল সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, ক্লাব স্ট্রাকচার স্ট্যান্ডার্ড করতে হবে। সব মিলিয়ে কিন্তু একটা দেশের ফুটবল লাগায়। অভিবাসী ফুটবলার, প্রবাসী ফুটবলাররা যেমন একটা দেশের বড় সাকসেস এনে দিতে পারে, ফ্রান্সের মতো, মরক্কোর মতো ফুটবল দল সেটা দেখিয়েছে। আবার একটা ফুটবল কিন্তু অনেকভাবে ইম্প্যাক্ট হয়, পিছিয়ে পড়বে বা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা কিন্তু আবার পাকিস্তানকে দেখলে বোঝা যায়। সো এইখানে আমরা চাই লোকাল ফুটবলারের সঙ্গে প্রবাসী ফুটবলারদের একটা ভালো বন্ডিং হোক, জেলিং হোক, এবং বাংলাদেশ ফুটবল বড় দাগে, বড় মানের সাকসেস পাক, ভবিষ্যতে আরও ভালো ভালো সাকসেস এনে দিক, হামজা চৌধুরীর মতো আরও ভালো ভালো ফুটবলার বাংলাদেশে যুক্ত হোক।